নমস্কার বন্ধুরা, নিউ টাস্ট রেসিপি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য। তো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে চিংড়ি মাছের মাথা দিয়ে একটি অসাধারণ রেসিপি করে দেখাবো। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমি চিংড়ি মাছটাকে বেটে নিয়েছি শিলপাটায় এবং তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তার সাথে লাগবে স্বাদ মতো কাঁচামরিচ। এখন আমি কাঁচামরিচগুলোকে এবং পেঁয়াজটাকে চিংড়ি মাছের মাথা যে বেটে রেখেছি ওইটার মধ্যে দিয়ে দিব। তো আমি দিয়ে দিচ্ছি, এখন পেঁয়াজটা দিয়ে দিয়েছি প্রথমে, এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখন লাগবে সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, তো আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। সেই সাথে আমার লাগবে সামান্য পরিমাণ লবণ, তো লবণ দিয়ে দিচ্ছি আমি। আর লাগবে 1 চা চামচের মতো চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে কিন্তু ভাজাটা অনেক মুচমুচে হয় এবং খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো বন্ধুরা, এখন আমি সবগুলো উপাদান ভালোভাবে মিশিয়ে নেব। তো সবগুলো উপাদান কিন্তু খুব ভালোভাবে মেশাবেন, তা না হলে কিন্তু পেঁয়াজটা আস্ত থেকে যাবে আর খেতে ভালো লাগবে না। তো আমার মিক্স করা হয়ে গেছে সবগুলো উপাদান, এবং পেঁয়াজটাকে কিন্তু আপনারা একটু চটকে নেবেন, তা না হলে কিন্তু পেঁয়াজটা আস্ত থেকে যাবে আর ভাজার সময় পুড়ে যেতে পারে। আমি বড়াগুলোকে গোল গোল করে বানিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এখন আমি বড়াটা ভাজার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। আজকের বড়াটা কিন্তু আমি সরিষার তেলেই বানাবো। তো তেলটাকে আমি হালকা গরম করে নিয়েছি। এখন আমি এর মধ্যে বড়াগুলো দিয়ে দিব। অনেকেই মনে করেন সরিষার তেলে হয়তো বড়াগুলো খেতে ভালো লাগবে না। তো বন্ধুরা, আপনারা কিন্তু সরিষার তেলে ট্রাই করতে পারেন, খুব ভালো লাগে খেতে। তো আমার সবগুলো বড়া দেয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। বড়াগুলো কিন্তু আপনারা একটু সময় নিয়ে ভাজবেন, তাহলে কিন্তু বড়াটা মুচমুচে হবে এবং দেখতেও কিন্তু অনেক সুন্দর হবে। তো বন্ধুরা, এখন আমি বড়াগুলোকে উল্টিয়ে দিয়েছি এবং দুদিক থেকেই লাল কালার করে ভেজে নেব। একটু মুচমুচে করে ভাজবেন সময় নিয়ে। তো বন্ধুরা, আপনারা এই রেসিপিটি কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়েই বানাতে পারবেন, এক্সট্রা কোনো কিছুর প্রয়োজন নেই। এভাবে করলে কিন্তু বড়াটা খেতে অনেক ভালো লাগে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং পরবর্তীতে কী ধরনের রেসিপি দেখতে চান তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন বড়াগুলো কেমন হয়েছে। এখন আমি আপনাদেরকে একটি বড়া ভেঙে দেখাবো ভেতরটা আমার কতটুকু সিদ্ধ হয়েছে বা কেমন হয়েছে। তো দেখুন কতটা সুন্দর হয়েছে, চারদিক থেকে খুব সুন্দরভাবে ভাজা হয়েছে এবং ভেতরটাও সিদ্ধ হয়েছে। ধন্যবাদ।